একসময় পরিবারের ছোট্ট সদস্যটির প্রিয় সঙ্গী ছিল এই সাইকেল। সময়ের সঙ্গে সঙ্গে সেটি জায়গা করে নেয় বাসার বারান্দায়, স্টোর রুমে কিংবা ভাঙ্গারের স্তূপে। কিন্তু এখানেই শেষ নয় তার গল্প। পরিত্যক্ত সেই সাইকেলই নতুন রং, নতুন যন্ত্রাংশ আর কিছু মানুষের শ্রমে ফিরে পাচ্ছে নতুন জীবন। আর সেই নতুন জীবনেই হয়ে উঠছে অন্য কারো সংগ্রামের সঙ্গী। সেকেন্ড হ্যান্ড বা পুরাতন সাইকেলের চাহিদা মূলত আমরা যারা ডেলিভারির কাজ করি, যেমন ফুডপান্ডা, পাঠাও, ফুডি, এখান থেকে 5 থেকে 7 হাজার টাকার ভিতরেই বেশ ভালো কন্ডিশনের সাইকেল কিনতে পাওয়া যায়। তারপর এটা 2-1 হাজার টাকা খরচ করলে এটা মোটামুটি চলার মতো হয়ে যায়। তো এই জন্যই আমাদের এই পুরাতন সাইকেলের নির্ভরযোগ্য এবং ভরসা আর কি। নতুন মার্কেটে কিনতে গেলে 10 থেকে 12 হাজার টাকা ইনভেস্ট করা লাগে, এর নিচে হয় না। সেক্ষেত্রে পুরাতন সাইকেল আমরা 5 থেকে 7 হাজার টাকা কিনে আমরা ব্যবহার করতে পারি। রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে পুরাতন সাইকেলের দোকান। বাসাবাড়িতে পড়ে থাকা কিংবা ভাঙ্গারির দোকান থেকে সংগ্রহ করা সাইকেলগুলো প্রথমে খুঁটিয়ে দেখা হয়। এরপর প্রয়োজন অনুযায়ী বদলানো হয় টায়ার, টিউব, চেইন, ব্রেক, সিট, গ্রিপ সহ বিভিন্ন যন্ত্রাংশ। নতুন রং আর যত্নের ছোঁয়ায় পুরনো সাইকেল যেন ফিরে পায় নতুন পরিচয়। আমরা কিছু সাইকেল কিনি ভাঙ্গারির দোকান থেকে, ভাঙ্গারি হিসাবে। আর কিছু সাইকেল আমার পরিচিত কাস্টমার আছে, ওরা মনে করেন আইনা বেচা যায়। দেশে যাই গিয়া চাকরি বাকরি নাই, সাইকেল বিপদে ভরিয়া সাইকেল বেচা যায়, ওটি কিনে রাখা আবার ওটি আবার আমরা কাজ কাম করিয়া টরিয়া ওটি বিক্রি করে লাগে। মানে টাকা বেশি, এই জন্য নতুন সাইকেল কিনে কম। পুরাতন সাইকেল 3,000, 3200, 4,000 টাকা হইলে পুরাতন সাইকেল কিনে। নতুন একটি সাইকেল কিনতে যেখানে 10 থেকে 12 হাজার টাকা খরচ হয়, সেখানে মাত্র 3 থেকে 5 হাজার টাকায় পাওয়া যাচ্ছে নতুন রূপে সাজানো পুরাতন সাইকেল। তাই কম আয়ের মানুষ, শিক্ষার্থী কিংবা নতুন চাকরিজীবীদের কাছে এগুলোই হয়ে উঠেছে সাশ্রয়ী ভরসা। এখানে পুরাতন সাইকেল মূলত আমাদের মতন যারা স্টুডেন্ট আছে, নতুন আপনার রাইড শেয়ারিংয়ের সাথে যুক্ত হচ্ছে, তো তারাই কিনছে মূলত, কারণ তাদের বাজেটটা কম থাকে। যদি গেলে আপনার অন্যান্য শোরুমে, মানে পুরাতন সাইকেলের শোরুমে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার বাজেটের একটা বিষয় থাকে, অনেক বাজেট পড়ে। আর এখানে আসলে আমরা দেখতে পারি, আমরা দেখে শুনে কিনতে পারি, আর তারপরে কোনো কিছু সমস্যা থাকলে সেটা চেঞ্জ করে নিতে পারি। তো মূলত সেক্ষেত্রে আপনার বলা যায় আপনার হচ্ছে যারা মূলত স্টুডেন্ট আর হচ্ছে যারা নতুন এই পাঠাও বা ফুডপান্ডা এগুলোর সাথে যুক্ত হতে যাচ্ছে, তারা আর কি মনে করেন এগুলা কিনছে আর কি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রতিদিন হাজারো তরুণ জীবিকার খোঁজে নামছে অনলাইন ডেলিভারি কাজে। কারো স্বপ্নের পড়াশোনার খরচ, কারো পরিবারের দায়িত্ব, সেই সংগ্রামের পথ চলার সঙ্গী হচ্ছে এই পুরাতন সাইকেল। একসময় যেটি ছিল অবহেলিত, সেটি আজ ঘুরিয়ে দিচ্ছে কারো রোজগারের চাকা। পুরাতন সাইকেলের চাহিদা বাংলাদেশে হিউজ পরিমাণে আছে, কারণ যারা গ্রাম অঞ্চল থেকে ঢাকা শহরে ঢুকে ডেলিভারি দেয় বা ফুডপান্ডায় জব করে বা ফুডিতে জব করে, তারা মানে পুরো নিম্নবর্ত ফ্যামিলির থেকে বিলং করে, তারা এসে একটা নতুন সাইকেল পারচেস করে মূলত হচ্ছে সাইকেল কিনতে পারে না, কারণ ওগুলোর প্রাইস অনেক হাই থাকে। আপনার নতুন একটা নর্মাল সাইকেল নিতে গেলেও অলমোস্ট 10-12 হাজার টাকা চলে যাবে একবারে নর্মালটা নিতে গেলে, আর একটু ভালো মানটা নিতে গেলে 14, 15, 20 প্লাস চলে যাবে। কিন্তু তাদের বাজেট থাকে হচ্ছে অনেক সীমিত। ওই ক্ষেত্রে তারা আসে, তারা একটু কম টাকার মধ্যে একটু ভালো সাইকেল চায়। দেখি আমার যে ভাই ব্রাদার আছে বা যারা সাইকেল সোল্ড করে দেয়, আমি ডকুমেন্ট সহকারে কিনে ওটাই দেয় টুকটাক রিপেয়ার করে বা ঠিক করে ওটা আবার চলার উপযুক্ত করে কম দামে 5, 6, 7 এর মধ্যে আমি আবার ওগুলো সোল্ড করতে পারি। তারাও তাদের সাধ্য মতন কিনতে পারে আর ওটা দিয়ে তারা ডেলিভারি করতে পারে। আর টুকটাক সমস্যা হলে আমার কাছে নিয়ে আসে, আমি যতটুকু পারি অতটুকু সহযোগিতা করি। একটা সাধারণ মানুষ একটা সাইকেল নিলে চালায় একবারে সীমিত, সাইকেল নষ্ট হয় কম, ক্ষয়ক্ষতি হয় কম। কিন্তু রাইডাররা তো বৃষ্টি, বাদল, ভাঙা চূড়া সব জায়গায় কন্টিনিউ চালাইতেই হয়, ওদের সাইকেলটা একটু নষ্ট বেশি হয়। যেমন এই যে একটা সাইকেলে কাজ করতেছি, এইটাও একটা ফুডপান্ডার ভাইয়ার, তাদের হচ্ছে কন্টিনিউ বেশি চালানোর পরে তাদের সাইকেলটাও একটু নষ্ট বেশি হয়, এরাই হচ্ছে কাস্টমার বেশি। প্রতিটি পুরাতন সাইকেলের সঙ্গে জড়িয়ে আছে দুটি গল্প, একটি ফেলে আসা সময়ের, আরেকটি নতুন করে শুরু করার। লোহা আর রঙের এই পরিবর্তনের ভেতরেই লুকিয়ে আছে মানুষের সংগ্রাম, স্বপ্ন আর বেঁচে থাকার নিরন্তর লড়াই। তাই পুরাতন সাইকেলের এই বাজার শুধু কেনাবেচার নয়, এটি নতুন সম্ভাবনারও একটি গল্প। মারুফ হোসেন, ঢাকা পোস্ট।